হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আমরা আরআরবি গ্রুপ ডি র্যাপিড ফায়ার রাউন্ড 3 অর্থাৎ 3 নাম্বার প্র্যাকটিসে দেখে নেব। এখানেও থাকছে টপ 100 ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোশ্চেন সায়েন্সের, যা তোমাদের মেমোরি বেস কোশ্চেন। তোমরা যদি এর আগের দুটো পার্ট না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও, কারণ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকেও আমরা 100টি প্রশ্নোত্তর সলভ করছি, তো অবশ্যই দেখো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। সবচেয়ে কঠিনতম প্রাকৃতিক মৌল কোনটি? মনে রাখবে হিরে বা ডায়মন্ড। এটি কার্বনের একটি বিশুদ্ধ কেলাসিত রূপভেদ। ঠিক আছে। অ্যাড্রিনালিন হরমোন, একে বলা হয় আপদকালীন হরমোন বা ফাইট অর ফ্লাইট হরমোনও বলা হয়। এটি রোগের সময় উম, রাগ বা ভয়ের আমাদের শরীরকে প্রস্তুত করে। শুষ্ক বরফ বা ড্রাই সেলে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় কার্বন দণ্ড, আর অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় দস্তার পাত্র। পরবর্তী, দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। এই দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই ল্যাকটিক অ্যাসিড ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু দুধে দই তৈরি হয়, মনে রাখবে। ঠিক আছে। জলের স্থায়ী ক্ষরতা দূর করা যে একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে পারমোটির পদ্ধতি বা রেজিন পদ্ধতি। জলের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণের কারণে জলের ক্ষরতা কিন্তু হয়। অশ্রুগ্রন্থি, এর মধ্যে লাইসোজাইম নামক একটি এনজাইম নিঃসৃত হয় যা জীবাণুকে ধ্বংস করতে পারে, আর একে ল্যাক্রিমার গ্ল্যান্ডও বলা হয়। ঠিক আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র, যে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, আর এটাকে কাজে লাগিয়ে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটি পিছনের দিকে কিন্তু ধাক্কা দেয়। এটি একটা তার এক্সাম্পল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ক্ষারক। ক্ষারক বা বেস বলতে বোঝায় সেই সমস্ত পদার্থ যাদের জলীয় দ্রবণে দ্রবীভূত করলে ওএইচ আয়ন মাইনাস, ঠিক আছে, ওএইচ মাইনাস আয়ন প্রদান করে। ক্ষারক, মনে রাখবে, লাল লিটমাসকে নীল করে। মানুষের করোটি স্নায়ু বা কার্নিভাল নার্ভের সংখ্যা হচ্ছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা যদি বলা হয় তাহলে 31 জোড়া। গ্যালভানাইজেশন, লোহার উপর দস্তার প্রলেপকে বলা হয় গ্যালভানাইজেশন। এটিকে লোহাকে মরচের হাত থেকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, অ্যাকোস্টিক্স শব্দ সংক্রান্ত বিজ্ঞানের শাখা। শব্দের প্রতিফলন নিয়ন্ত্রণ করে অডিটোরিয়ামে শব্দের মান কিন্তু ঠিক রাখা হয়। গ্যাস্ট্রিন হরমোন, এটা পাকস্থলী থেকে ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে সাহায্য করে। তারপর ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় যে রাসায়নিক পদার্থ, তার নাম হচ্ছে সিলভার ব্রোমাইড, আর এটি আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্লাজমা, প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। এটি আয়নিত গ্যাসের উচ্চ তাপমাত্রায় মানে হয়, যেমন সূর্যের মধ্যে থাকে। উদ্ভিদের রেচন পদার্থ রজন, কুইনাইন, ল্যাটেক্স বা তরুক্ষীর, যেটা ল্যাটেক্সকে আমরা তরুক্ষীরও বলি, শাল গাছ থেকে রজন পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট দেখো, তড়িৎ প্রভাবের তাপীয় ফল। এটা জুলের সূত্র দ্বারা কিন্তু ব্যাখ্যা করা হয়। বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার এই নীতিতে কাজ করে। তড়িৎ প্রভাবের তাপীয় ফল, ঠিক আছে, যেখানে জুলের সূত্র ব্যবহার হয়। হিলিয়াম, হিলিয়ামের কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রন থাকে, কিন্তু এটি নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, মনে রাখবে, কারণ এর প্রথম কক্ষটি সম্পূর্ণ পূর্ণ। ইউরেকা, এই ইউরেকা শব্দটি কি? এটি হচ্ছে, ইউরেকা শব্দটি আর্কিমিডিসের সাথে জড়িত, কারণ তিনি যখন স্নান করতে করতে চৌবাচ্চার মধ্যে প্লবতা আবিষ্কার করেছিলেন, সেই সময় তিনি কিন্তু চিৎকার করে বলেছিলেন ইউরেকা। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল। উদ্ভিদের সবুজ কণা যাতে ম্যাগনেসিয়াম ধাতু থাকে, আর এটি সালোক সংশ্লেষের সময় সৌরশক্তি শোষণে সাহায্য করে। মহাকর্ষীয় ত্বরণ যেটা জি, মেরু অঞ্চলে এর মান সবচেয়ে বেশি, আর বিষুব রেখায় এর মান সবচেয়ে কম। স্টেনলেস স্টিল, লোহা, ক্রোমিয়াম এবং নিকেলের সংকর ধাতু, এতে মরচে ধরে না। পিটিউটারি গ্ল্যান্ড,
এটি মস্তিষ্কের সেলা টার্সিকা প্রকোষ্ঠে থাকে, আর এটি শরীরের অন্যান্য সব গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্ল্যান্ড। পরবর্তী, হীরের উজ্জ্বলতার কারণ কি? হীরের উজ্জ্বলতার প্রধান কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হীরের সংকট কোণ মনে রাখবে খুবই কম, 24.4 ডিগ্রি। কাঁচ তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান কি? সিলিকা বা বালু। কাঁচ হলো একটি অতি শীতলীকৃত তরল, ঠিক আছে। মানুষের দাঁতের সংখ্যা কত? 32টি প্রতি পাটিতে, ঠিক আছে, উপর নিচ। মানুষের দাঁত 4 প্রকার: কৃন্তক, ছেদক, অগ্রপেশক আর পেশক, ঠিক আছে। ওহম মিটার, এটা হচ্ছে রোধাঙ্ক মাপার একক। ওহম মিটারটা কি? রোধাঙ্ক মাপার একক, আর রোধাঙ্কর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। এলপিজি, এতে ইথাইল মার্কাপ্টেন মেশানো হয়, আর এর গন্ধটাই পাওয়া যায়, ঠিক আছে। গ্যাস লিক করলে এই গন্ধটা পাওয়া যায়। মূল গ্যাসগুলির মধ্যে যেমন প্রোপেন, বিউটেন, যার কোনো গন্ধ নেই। অ্যাকচুয়ালি এলপিজির মধ্যে প্রোপেন আর বিউটেন থাকে, কিন্তু এই ইথাইল মার্কাপ্টেন মেশানো হয় গন্ধের জন্য। ইনসুলিন, এটি একটি প্রোটিনধর্মী হরমোন, আর এটি প্রথম কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল বা কুড়ি। প্রাকৃতিক একক হচ্ছে বেকারেল, আর নর্মালি কুড়ি, ঠিক আছে। তারপর দেখো, 1 কুড়ি মানে হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 বিঘটন পার সেকেন্ড। কপার সালফেট, একে ব্লু ভিট্রিয়ল বা তুঁত বলা হয়, এটি ছত্রাকনাশক হিসেবে কাজ করে। নিউটনের শীতলীকরণ সূত্রটি কি? কোনো বস্তুর তাপ হারানোর হার পরিবেশের সাথে তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে। এটা মনে রাখবে, নিউটনের শীতলীকরণ সূত্র। আর এই কারণের জন্য খুব গরম চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, অক্সিজেন আবিষ্কার কি করেন? অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে, আর ল্যাভোসিয়ে এর নাম দিয়েছিলেন অক্সিজেন, ঠিক আছে। সব থেকে ছোট উদ্ভিদ কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, এটি বহুরূপী এবং কোষ প্রাচীর নেই। সৌরশক্তির একক কি? লেংলি। লেংলি হচ্ছে প্রাচীনতম একক সৌরশক্তি মাপার, ঠিক আছে। 1 লেংলি মানে হচ্ছে 1 ক্যালোরি পার বর্গ সেমি। বর্তমানে ওয়াট প্রতি বর্গমিটার কিন্তু ব্যবহার করা হয়, ওয়াট প্রতি বর্গমিটার। ব্লিচিং পাউডার কি? তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে। এটি জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যানস্টেনার। ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক, ঠিক আছে। এটি একটি মৌলিক এসআই একক। তারপর দেখো, মিথাইল আইসোসায়ানেট, যেটা ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, আর এটি ঘটেছিল ভূপালে, মধ্যপ্রদেশের 1984-তে। জাইলেম কলা, মৃত কোষ দ্বারা গঠিত জল পরিবহনে সাহায্য করে এই জাইলেম কলা। ট্রাকিয়া জাইলেমের প্রধান অংশ, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটি উচ্চতা বাড়লে বা গভীরতা বাড়লে কমে যায়। সোডা ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে দ্রবীভূত থাকে। এই সোডা ওয়াটারের মধ্যে ছিপি খুললে চাপের হ্রাসের কারণে কিন্তু গ্যাসের বুদবুদ বেরিয়ে আসে, যেটা আমরা হেনরির সূত্র নামে পরিচিত। হেনরির সূত্র, ঠিক আছে। নেক্সট দেখো, ম্যালেরিয়া রোগের বাহক কোনটি? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে। আর ডেঙ্গি রোগের বাহক হচ্ছে এডিস মশা। আলট্রাসনিক সোনোগ্রাফি, এটি উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ ব্যবহৃত হয়। গর্ভস্থ ভ্রূণের অবস্থান জানতে কিন্তু এটি মানে একটি নিরাপদ পদ্ধতি, ঠিক আছে। নেক্সট দেখো, নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা একটি গ্যাস, প্রায় 78%। আর এটি চিপসের প্যাকেটে কিন্তু অক্সিজেনের সরিয়ে, ঠিক আছে, অক্সিজেনের পরিবর্তে এই নাইট্রোজেনকে ব্যবহার করা হয় ভালো রাখার জন্য খাবারকে। রাইবোজোম, এটি প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত। এটি আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। পরিবাহিতা, রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। এর একক হচ্ছে সিমেন বা মো, ঠিক আছে। এস্টার,
এস্টারের গন্ধ হচ্ছে ফলের মতো, সুগন্ধি দ্রব্য তৈরিতে এটাই ব্যবহার করা হয়। এস্টার একটা রাসায়নিক দ্রব্য, ঠিক আছে। জৈব বিবর্তনবাদ, ডারউইন এই তত্ত্বের জনক। জৈব বিবর্তনবাদ, তার লেখা বিখ্যাত বই হচ্ছে দ্য অরিজিন অফ স্পেসিস, ঠিক আছে। প্লাবতা, কোনো বস্তুকে তরলে ডোবালে যে ঊর্ধ্বমুখী বল দেয় সেটাই হচ্ছে প্লাবতা, আর এটি বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, সাবান। সাবান কি? সাবান হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ। সাবান তৈরির পদ্ধতিকে কি বলা হয়? স্যাপোনিফিকেশন বলা হয়, মনে রাখবে। কোষ বিভাজনের মেটাফেজ দশা, এই দশায় ক্রোমোজোমগুলি বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়, আর ক্রোমোজোম গণনার জন্য এটি সবচেয়ে উপযুক্ত দশা। পর্যায় সারণীর যে ধাতুকল্প রয়েছে মেটালয়েডস, সেগুলোর মধ্যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক অত্যন্ত ইম্পর্টেন্ট। এদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণই কিন্তু বর্তমান, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে এগুলো। ওহমের সূত্রের সীমাবদ্ধতা, এটি একটি সেমিকন্ডাক্টর, যেমন ট্রানজিস্টার, এর ক্ষেত্রে কিন্তু খাটে না, ঠিক আছে। ওহমের সূত্র সেমিকন্ডাক্টর অর্থাৎ ট্রানজিস্টারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় অ-ওহমীয় পরিবাহী, ঠিক আছে। নেক্সট দেখো, মানুষের মেরুদণ্ডে কটি অস্থি থাকে? তোমরা রাখবে মানুষের মেরুদণ্ডে শিশুদের ক্ষেত্রে 33টি, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 26টি। আর প্রতিটি অস্থিকে বলা হয় কশেরুকা, ঠিক আছে, ভার্টিব্রা। অক্সি অ্যাসিটিলিন শিখা, এটি ওয়েল্ডিং বা ঝাড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। এর তাপমাত্রা প্রায় 3000 থেকে 3300, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। পেনিসিলিন আবিষ্কার করেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। এটি প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পাওয়া যায়। মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটি, এটি মহাবিশ্বের সবচেয়ে দুর্বল মৌলিক বল। অপরদিকে নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। ভারী জলের বা হেভি ওয়াটারের আণবিক ভর কত? 20। আর জেনারেলি নর্মাল ওয়াটারের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 18, ঠিক আছে। মানুষের দাঁতের এনামেল মানবদেহের সব থেকে শক্ত উপাদান। এটি মূলত ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। লেন্সের সমীকরণ কি? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, অর্থাৎ এখানে ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। মনে রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, সব থেকে বেশি সক্রিয় হ্যালোজেন মৌল কোনটি? সব থেকে বেশি সক্রিয় হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন। এর উচ্চ তড়িৎ ঋণাত্মকতার কারণে এটি প্রচণ্ড সক্রিয়। জলের রক্তের শ্বেত রক্তকণিকা যেটা রয়েছে, হোয়াইট ব্লাড সেল, একে বলা হয় দেহের প্রহরী বা সৈনিক। এটি জীবাণু ধ্বংস করে দেহকে রক্ষা করে রোগ প্রতিরোধ থেকে। লৌহ চূর্ণ বা সালফার গুঁড়ো আলাদা করার পদ্ধতি। লৌহ চূর্ণ এবং সালফার গুঁড়োকে আলাদা করার পদ্ধতি হচ্ছে চুম্বকীয় পৃথকীকরণ। মিশ্রণ থেকে লোহাকে চুম্বক দ্বারা আকর্ষণ করে বের করা হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মিকে শোষণ করে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? তো সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, এটা মনে রাখবে। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায় জাড্ডের ধর্ম, যা ইনার্সিয়া। জাড্য দুই প্রকার, স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য, ঠিক আছে। ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধের কারণ কি? ক্লোরিন গ্যাস। এটি বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরিনকে মুক্ত করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, মাইটোকন্ড্রিয়ার ভেতরের খাঁজগুলিকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্রিস্টি বলা হয়। এখানে শোষণের ইলেকট্রন পরিবহন তন্ত্র সম্পন্ন হয়। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? গোল্ড। সোনাকে পাতলা পাতে পরিণত করার ক্ষমতা সবচেয়ে বেশি। গাড়ির গতি মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিডোমিটার। অতিক্রান্ত দূরত্ব মাপা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। পিটিউটারি গ্রন্থির যে হরমোন রয়েছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, তো এর অধিক্ষরণে সার্কাস খেলোয়াড়দের মতো দীর্ঘকায় দেহ হয়, অর্থাৎ একে বলা হয় জাইগন্টিজম।
আর কম ক্ষণে বামনত্ব হয়, অর্থাৎ খর্বাকার দেহ, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। মরিচা বা রাস্ট ধরার শর্ত কি? অক্সিজেন, জলীয় বাষ্প উভয়ে উপস্থিতির প্রয়োজন। মরিচা হলো শোধক ফেরিক অক্সাইড Fe2O3 এবং XH2O, অর্থাৎ X হচ্ছে জলের অণুর সংখ্যা, ঠিক আছে। নেক্সট দেখো, আলোকের বিচ্ছুরণ। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে কি হবে? 7টি আলোতে ভেঙে যায়। লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম আর বেগুনি আলোর সবচেয়ে বেশি। ইকো বা প্রতিধ্বনি। ইকো বা প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম যে দূরত্ব প্রয়োজন তা হচ্ছে 17.2 মিটার। মস্তিষ্কে শব্দের রেস 1/10 সেকেন্ড পর্যন্ত থাকে। মানুষের প্রধান রেচনাঙ্গ কোনটি? কিডনি বা বৃক্ক। কিডনির গঠনগত ও কার্যগত একক বলা হয় নেফ্রন। হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। একে দাহ্য বায়ু বলা হয়, ঠিক আছে। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 F-F(F-32)। এখান থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস কিন্তু রূপান্তর করা সম্ভব। আর মনে রাখবে, -40 ডিগ্রি তাপমাত্রায় এই সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলের মান কিন্তু সমান। প্রোটিন পরিমাপ করা হয় কোথা থেকে? পাকস্থলী থেকে। স্টোমাক বা পাকস্থলীতে প্রোটিন পরিমাপ শুরু হয়। আর মুখে কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাকটা শুরু হয়। অ্যামালগাম এটি এমন একটি সংকর ধাতু যেখানে একটি উপাদান পারদ থাকবে, পারদের সাথে অন্যান্য থাকতে পারে কিন্তু পারদ থাকবে। দাঁতের গর্ত ভরাট করতে এই সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, চাঁদে কোনো বিস্ফোরণ হলে পৃথিবীতে শব্দ শোনা যায় না কেন? কারণ হচ্ছে চাঁদ এবং পৃথিবীর মধ্যে বায়ুর অভাবের জন্য, মাঝখানে যে গ্যাপ রয়েছে তার জন্য, শূন্যস্থান। শব্দ তরল, কঠিন এবং গ্যাসীয় মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না, ঠিক আছে। সব থেকে ক্ষুদ্রতম পেশির নাম কি? স্টেপিডিয়াস পেশি, কানের ভেতর থাকে। আর সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এটি অ্যান্টাসিড হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি, এটা অ্যালবার্ট আইনস্টাইনের তত্ত্ব। বিখ্যাত সমীকরণ হচ্ছে E=mc², মনে রাখবে। লাইকেন, এটি শৈবাল ও ছত্রাকের একটি মিথজীবী সহাবস্থান। লাইকেনকে বায়ুদূষকের সূচক রূপে কিন্তু ব্যবহার করা হয়, কারণ সেখানে সালফার ডাই অক্সাইডের পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে। কাঁচের উপর খোদাই করতে ব্যবহার করা হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HF। এটি কাঁচ গলিয়ে, ঠিক আছে, দিতে পারে। এককবিহীন রাশি হচ্ছে পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, কারণ এটি সমজাতীয় রাশির অনুপাত। ভিটামিন B12 কোন ধাতু থাকে? ভিটামিন B12-এ কোবাল্ট থাকে। এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, জলের ভেতর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে? জলের ভেতর যে বুদবুদ থাকে সেটা কিন্তু কাজ করে কি? অবতল লেন্সের মাধ্যমে। যদিও দেখতে এটি উত্তল কিন্তু আলোর অপসরণ ঘটায়। আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণী অত্যন্ত ইম্পর্টেন্ট। এদের বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদির শ্রেণীর কিন্তু সদস্য রয়েছে এই 18 নম্বর শ্রেণীতে। সবুজ উদ্ভিদদের কি বলা হয়? সহজে উদ্ভিদ বলা হয়, কারণ তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, সহজী। কপার পাইরাইটিস, CuFeS2, এটি তামার একটি প্রধান আকরিক। তামা ও দশা মিশিয়ে পিতল বা ব্রাশ তৈরি করা হয়। সবচেয়ে হালকা গ্যাসীয় মৌল হচ্ছে হাইড্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে হিলিয়াম। মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস। মেনিনজেসের প্রদাহ বলা হয় মেনিনজাইটিস রোগ, ঠিক আছে, পড়ে রাখবে। প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোন আলোর গতিবেগ সবচেয়ে বেশি হয়? লাল আলোর গতিবেগ সবচেয়ে বেশি, কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। মনে রাখবে, যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার গতিবেগও সবচেয়ে বেশি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড পেশিতে কিন্তু দেখবে জমা হয়ে গেলে ব্যথা হয় বা ক্লান্তি অনুভব হয়। পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমার কারণে ক্লান্তি বা অনুভব হয়। আর এটি অবাধ শোষণের ফলে কিন্তু তৈরি হয়, অবাধ শোষণ।
সোনার উপর ইলেকট্রোপ্লেটিং করতে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসাইনাইড। আর রূপোর ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ইম্পর্টেন্ট। শব্দের তীব্রতা মাপক একক নাম কি? ডেসিবেল। বেল হলো মূল একক আর ডেসিবেল তার হচ্ছে 1 দশমাংশ। বেল এবং ডেসিবেল। মানুষের রক্তে প্লাজমার পরিমাণ কত? প্লাজমার পরিমাণ হচ্ছে প্রায় 55% আর বাকি 45% হচ্ছে রক্তকণিকা। পাস্কালের সূত্র, এটি মূলত তরল এবং গ্যাসের ক্ষেত্রে চাপের সঞ্চালন ব্যাখ্যা করে। হাইড্রোলিক প্রেস এবং হাইড্রোলিক ব্রেক এই সূত্রে মেনে চলে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের টোটাল 200 থেকে 300 অর্থাৎ 100টি মোস্ট ইম্পর্টেন্ট মেমোরি বেস কোশ্চেন। এর আগেও অলরেডি দুটো দিয়েছি, মোট 300খানা কোশ্চেন তোমাদের করালাম। যদি হেল্পফুল বলে মনে হয় এই তথ্যগুলো তোমাদের জন্য আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য, আমি বলেছি মেমোরি বেস কোশ্চেন, তো অবশ্যই দেখো এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। তো অবশ্যই এই ক্লাসগুলো করবে, পারলে নোট করে নিবে। ঠিক আছে, খাতার মধ্যে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।